চিলেকোঠার সেপাই বাংলা সাহিত্যের এক অনন্য ও শক্তিশালী রাজনৈতিক উপন্যাস। এর স্রষ্টা আখতারুজ্জামান ইলিয়াস তার প্রখর পর্যবেক্ষণ ও গভীর রাজনৈতিক বোধ দিয়ে ইতিহাস, সমাজ ও মানুষের অন্তর্জগতকে একসূত্রে বেঁধে এক অনন্য কাহিনী নির্মাণ করেছেন। চিলেকোঠার সেপাই একাধারে রাজনৈতিক, মনস্তাত্ত্বিক ও মানবিক উপন্যাস, যা শুধু একটি সময়ের কাহিনী নয়, বরং এটা মানুষের ভেতরের জাগরণ ও সংগ্রামের গল্প, মানুষের অন্তর্দ্বন্দ্ব ও পরিচয়ের অনুসন্ধান। উপন্যাসটির পটভূমি ১৯৬৯ সালের গণভ্যুত্থানের উত্তাল ঢাকা। চারদিকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা স্পষ্টভাবে বিদ্যমান। কাহিনীর কেন্দ্রীয় চরিত্র ওসমান গনি, একজন নিম্নমধ্যবিত্ত, নিঃসঙ্গ ও অন্তর্মুখী যুবক, যে শহরের এক বাড়ির চিলেকোঠায় ভাড়া থাকে। তার জীবন অনিশ্চয়তা, হতাশা ও আত্মসন্দেহে ভরা। অফিসের একঘেয়ে কাজ, প্রতিবেশীদের সঙ্গে দূরত্ব আর ভেতরের অস্থিরতা তাকে ক্রমেই সবকিছু থেকে বিচ্ছিন্ন করে তোলে। চিলেকোঠার ছোট্ট ঘরটি যেন তার মানসিক অবস্থার প্রতীক, সংকীর্ণ, অন্ধকার, কিন্তু স্বপ্নে ভরা। বাইরে তখন রাস্তায় মিছিল, স্লোগান, পুলিশের গুলি, গ্রেপ্তার, রাজনৈতিক আন্দোলনের ঝড়। এই উত্তাল সময় ধীরে ধীরে ওসমানের ব্যক্তিগত জীবনে ঢুকে পড়ে। সে কখনো নিজেকে সাহসী বিপ্লবী কল্পনা করে, কখনো আবার ভীত ও অসহায় মানুষ হিসেবে অনুভব করে। তার কল্পনা ও বাস্তবতার টানাপোড়েন উপন্যাসকে মনস্তাত্ত্বিক গভীরতা দিয়েছে। নিচতলার মানুষের জীবন, শহরের নিম্নবিত্তদের সংগ্রাম, রাজনৈতিক কর্মীদের তৎপরতা, সব মিলিয়ে একটি জীবন্ত সামাজিক চিত্র তৈরি হয়। ওসমানের ব্যক্তিগত সংকট ক্রমে সময়ের বৃহত্তর সংকটের সঙ্গে মিশে যায়। শেষ পর্যন্ত বোঝা যায় সে একা নয়, তার ভেতরের বিদ্রোহ আসলে সমাজেরই প্রতিচ্ছবি। তার চিলেকোঠা থেকে নামার আকাঙ্ক্ষা আসলে সমাজের বৃহত্তর মুক্তির আকাঙ্ক্ষারই প্রতীক। এই উপন্যাসের সবচেয়ে বড় শক্তি এর বাস্তবতা ও মনস্তাত্ত্বিক গভীরতা। লেখক বাহ্যিক রাজনৈতিক ঘটনাকে কেবল বর্ণনা করেননি, তিনি দেখিয়েছেন সেই ঘটনাগুলো একজন সাধারণ মানুষের চেতনায় কিভাবে প্রতিফলিত হয়। লেখক শহরের অলিগলি, মানুষের কথাবার্তা, রাজনৈতিক উত্তেজনা, সবকিছু এত সূক্ষ্মভাবে এঁকেছেন যে পাঠক যেন সময়ের ভেতরে প্রবেশ করে। উপন্যাসের ভাষা কখনো তীক্ষ্ণ ও রূঢ়, কখনো কাব্যময় ও প্রতীকমণ্ডিত। চিলেকোঠা এখানে কেবল একটি স্থান নয়, এটি এক মানসিক ও সামাজিক প্রতীক। উপন্যাসের প্রধান চরিত্র ওসমান অত্যন্ত জটিল ও মানবিক এক চরিত্র। তার ভীরুতা, স্বপ্ন, আত্মপ্রবঞ্চনা ও সাহস, সব মিলিয়ে সে রক্তমাংসের মানুষ হয়ে ওঠে। ওসমানের মানসিক দ্বন্দ্ব ও পরিচয়ের আত্মসংকট আসলে সময়ের দ্বন্দ্বের প্রতিফলন ও সমগ্র সমাজের সংকটেরই অংশ। তার স্বপ্নভঙ্গ, হতাশা ও ক্ষোভ পাঠককে নাড়া দেয়। এভাবে লেখক ব্যক্তি ও সমাজের সম্পর্ককে গভীরভাবে বিশ্লেষণ করেছেন। চিলেকোঠার সেপাইয়ে ওসমান গনির পাশাপাশি অন্যান্য চরিত্ররা সময়ের সামাজিক চিত্রকে সম্পূর্ণ করেছে। আখতারুজ্জামান ইলিয়াস পার্শ্বচরিত্রগুলোর মাধ্যমে শ্রেণীবৈষম্য ও রাজনৈতিক অস্থিরতা তুলে ধরেছেন। নিচতলার বাসিন্দারা নিম্নবিত্ত জীবনের সংগ্রাম ও বাস্তবতার প্রতিনিধি। রাজনৈতিক কর্মীরা আন্দোলনের সাহস ও সক্রিয়তার প্রতীক, যা ওসমানের দ্বিধার বিপরীতে দাঁড়ায়। অফিসের সহকর্মীরা মধ্যবিত্ত মানসিকতার ভীতি ও উদাসীনতা প্রকাশ করে। নারী চরিত্ররা সামাজিক বাঁধন ও ব্যক্তিগত স্বপ্নের টানাপোড়েনকে প্রকাশ করে। উপন্যাসের গঠনশৈলী অত্যন্ত সুসংহত, প্রতীকের ব্যবহার গভীর তাৎপর্যপূর্ণ, আর ভাষার ভঙ্গি প্রাণবন্ত। কখনো কখনো উপন্যাসের ধীরগতি ও দীর্ঘ অন্তর্মুখী বিশ্লেষণ কিছু পাঠকের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু সেই ধীরতাই এর গভীরতা সৃষ্টি করেছে। নিঃসন্দেহে এটি আখতারুজ্জামান ইলিয়াসের এক অনন্য বৈশিষ্ট্য। সবশেষে বলা যায়, চিলেকোঠার সেপাই ব্যক্তি ও ইতিহাসের এক নিশ্ছিদ্র মিলনবিন্দু। এটি একদিকে রাজনৈতিক আন্দোলনের দলিল, অন্যদিকে মানুষের ভেতরের জাগরণ ও পরিচয়ের অনুসন্ধান। সময় বদলেছে, কিন্তু এই উপন্যাসের প্রশ্ন, মানুষ কি কেবল দর্শক থাকবে নাকি পরিবর্তনের অংশ হবে, আজও সমানভাবে প্রাসঙ্গিক।